আমরা ভবিষ্যতে এই মানুষগুলোকে যাতে অন্যের কাছে হাত পাততে নাই, তাদের দুঃসময়ে বিপদে আপদে আমরা যেন পাশে দাঁড়াতে পারি, সে আশাই তো আমরা সংগঠন তৈরি করেছি। কিন্তু আজকে সমাজের একটা ইউনিট দলের সভাপতি সেক্রেটারি গেলে তাদেরকে অনেক মূল্যায়ন করা হয় না হয়, আর আমাদের মতো প্রতিবন্ধী ভাইয়ের যার নেতৃত্বে 5000 প্রতিবন্ধী চলে, তার মতো একজন প্রতিনিধি গেলে তাদেরকে সম্মান করা হয় না। কেন বৈষম্যতা? এটা আমার সাংবাদিক ভাইদের কাছে বলতো যে আমরা আজকে বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আজও কি আমরা বৈষম্য মুক্ত হতে পেরেছি? আমরা এই বৈষম্যের মধ্যে থাকতে চাই না। আমরা আমাদের অধিকার চাই, আমরা কারো করুণা দয়া ভিক্ষা চাই না। বিশেষ করে আমি বলবো আমাদের লালবাগ বিভাগের কথা। লালবাগ বিভাগে আমাদের প্রতিবন্ধী ভাইদের ব্যাটারি খুলে নেওয়া হয়, আর আমরা গেলে আমাদেরকে অসম্মান করা হয় এবং ওখানকার এডিসি বন্দর আমাদেরকে কোনো সাড়াই দেয় না, আমাদের ব্যাটারিও দেয় না। এর জন্য আপনাদের কাছে আমরা খোলা আবেদন জানাই, আমরা যেন আগামী দিনে এরকম হয়রানি না হতে হয়। আর যদি এরকম হয়রানি হতে হয় তাহলে আমরা কিন্তু মৃত্যুকে পরোয়া করি না, আমরা জীবনের সাথে প্রতিটা সময় যুদ্ধ করে যাই। যেহেতু আমাদের এই কষ্টের জীবনের চাইতে আমরা মরে যেতে প্রস্তুত, আর আমরা রাজপথে নামতে বাধ্য হব। রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেন না, পরে কিন্তু আপনারা সামাল দিতে পারবেন না। কারণ আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদের হাত নেই পা নেই, আমরা তো কারো অন্যায় করে খাই না। আমরা তো এখানে আজকে 10 দফা একটা দাবি দিয়েছি, আপনারা এই দাবিতে আপনারা দেখবেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা। যদি যৌক্তিক না হয় প্রশাসনের বাইরের কাছে আমি অনুরোধ জানাবো, আমাদের একটা কমিটির কাছে আপনারা আমাদের একটা কমিটির টিম আমাদের যারা আছে তাদের প্রতিনিধি কল্যাণ সংস্থা, তাদেরকে আপনারা ডাকেন আমাদের সমস্যা কি, কিন্তু আপনারা আমাদেরকে মানুষ হিসেবে কেন এত অবহেলা করেন? আমরা কি মানুষ না? আমাদের কি বাঁচার অধিকার নাই? তাহলে আমরা বাঁচতে চাই, আমরা সুন্দর জীবনযাপন করতে চাই, আমরা কারো দয়া করলে ভিক্ষা চাই না। আজকের এই প্রতিবন্ধী দিবসে আপনাদেরকে একটা মেসেজ আমরা দিতে চাই, আমাদের যতক্ষণ ভিন্ন সরকার আমাদের পুনর্বাসন বা কর্মস্থল না দিতে পারবে ততদিন আমাদের এই প্রতিবন্ধী মানুষগুলোর গাড়ি যেন বন্ধ করে দেওয়া না হয়। আমার একটাই চাওয়া, আমরা বাড়ি গাড়ি অনেক কিছু চাই না, আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। একটাই চাওয়া, দুমুঠো ডাল ভাত খেয়ে আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে যেন পারি। আর না আমাদের দাবি 10 দফা দাবির মধ্যে আছে নাম্বার প্লেট। আমরা চেয়েছি আমাদের এলাকা ভিত্তিক ভাবে ঘনত্বের উপর যাচাই বাছাই করে যেন দেয়, কারণ আমরা এখন ভাবে প্রতিবন্ধী মানুষের কথাই উল্লেখ করি নাই, সমাজের সকল পরিবেশের মানুষের কথা বলেছি, যৌক্তিক দাবি চেয়েছি। সেহেতু আমরা বলবো সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা এই প্রতিবন্ধী মানুষ যারা বাংলাদেশের প্রতিবন্ধী নাগরিক, তারা তাদের রাষ্ট্রীয় কোনো কর্মস্থলের ব্যবস্থা না করা পর্যন্ত আমাদেরকে যেন হয়রানি করা না হয় এবং আমাদের গাড়িগুলো বন্ধ করে দেওয়া যেন না হয়। আমাদের আর চাওয়া পাওয়া নাই সরকারের কাছে, আমাদের যতটুকু এই অক্ষত দেহের যতটুকু বল শক্তি আছে তা দিয়ে আমরা হালাল রুজি রোজগার করে বাঁচতে চাই। আমাদেরকে বাঁচতে দিন।